তো যাত্রা করে ফাত্রারা ওইটা এখন নাই, কাজ নাই কাম নাই, বাদাইমা নাটক টাটক করে এরকম একটা সময় ছিল। হ্যাঁ, এটা সেটা না। 1 ঘন্টার নাটকে 1 দিন বা 2 দিনে 3 লাখ টাকা এখন দেওয়া হয়। 3 লাখ টাকা কি রেমুনারেশনের কথা বলছেন? রেমুনারেশন একজন আর্টিস্টকে এখন দিচ্ছে। ওরে বাবা, বাংলাদেশের নাটকে এটা কি একজনই পান নাকি অনেকে? একজনে। আমি বাদই দিলাম, আমার সমসাময়িক অনেকে এই অভিনয় করে, আমিও ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, ছেলে মেয়েকে ভালো জায়গায় মানুষ সবকিছু করতেছে। তার মানে এখানে প্রচুর পয়সা আছে, মানে যোগ্যতা যদি থাকে তাহলে পয়সা আছে। হ্যাঁ, আমি তো বললামই, এটা তো ভাইবা নেন, আর একটু খোঁজ নিলেই বুঝবেন। সুপার হিট ছবি কেউ দেখে না, সুপার হিট হবে? দেখে বলেই তো, ভিউ হয় বলেই তো সুপার হিট। এই শো যদি ভিউ না হয়, এই শো থাকবে না। এই যে ব্র্যান্ডও থাকবে না। কোথায় ব্র্যান্ডও থাকবে না। অল টাইম ব্রেড খাবেন আপনারা? ইটস গুড, প্রাণের অল টাইম ব্রেড। কিন্তু আমার কাছে মনে হয় যে কমেডি এমন একটা প্রতিভা যেটা 5 মিনিটের জন্য কপি করা সম্ভব না যদি সেটা নিজের মধ্যে না থাকে। আমি একটা অ্যাক্টিং করছি, ওটা আমার সামনে করলো, ওরা আমাকে বলতেছে আমিও কিন্তু পারি বস। ওর আবিহেভ করে ফেলে, ও এত টলার করতে পারে না। মীর জাফরের ক্যারেক্টারে কেউ একজন অভিনয় করেছেন, তারপরে তাকে রাস্তাঘাটে দেখা গেছে ওইখানে সে গণপিটুনির শিকার হয়েছে। আমাদের এই যে বাকের ভাইয়ের যেদিন ফাঁসি হলো, তার আগে তো বাংলাদেশের রীতিমতো মিছিল টিছিল হয়ে গেছে, চিঠি দিয়েছে। এবং আমি শুনেছি ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও রিকোয়েস্ট করেছিলেন আমাদের হুমায়ুন আহমেদকে। অনেক ধরনের সিচুয়েশন হয়েছে যেটা সব হজম করতে হয়। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স তার জি কিবরিয়া শোতে। আজকে যাকে নিয়ে আমার সময়টা কাটবে তাকে আপনারা চেনেন এবং সে আমাদের অনেকের কাছে অনেক বেশি প্রিয়, বিশেষ করে আমার কাছে তো খুব বেশি প্রিয়। কারণ যখন আমি তাকে স্ক্রিনে দেখতাম আমার মনে হতো যে আমার একটু হলেও হাসা দরকার, একটু হলেও আনন্দ নেওয়া দরকার। আমি তার কন্টেন্টের প্রতি, তার কাজের প্রতি স্টিভ হয়ে যেতাম, আমি দেখতাম তাকে। আর আমি যেহেতু গ্রাম বাংলায় বড় হয়েছি, তাকে আমি খুব কানেক্ট করতে পারি, যেগুলো আমাদের অফের আড্ডা ছিল বাই দ্য ওয়ে। তো আমি যার কথা বলছি তিনি আমাদের অভিনয় শিল্পী আখম হাসান। কেমন আছেন ভাই? ভালো। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। যেহেতু আপনি মাসে 100 সময় প্রায় 15-20টা নাটক করেছেন, সবকিছু মিলিয়ে রেমুনারেশনটা কেমন এখানে? রেমুনারেশনটা একটা পর্যায়ে ছিল, লিমিট ছিল, কিন্তু এখন কোনো লিমিট নাই। আচ্ছা, এখন যার ভিউ বেশি তাকে সেভাবে মূল্যায়ন করা হয়। ওকে, আপনি কি জানেন যে 1 ঘন্টার নাটকে 1 দিন বা 2 দিনে 3 লাখ টাকা এখন দেওয়া হয়। 3 লাখ টাকা কি রেমুনারেশনের কথা বলছেন? রেমুনারেশন একজন আর্টিস্টকে এখন দিচ্ছে। ওরে বাবা, বাংলাদেশের নাটকে এটা কি একজনই পান নাকি অনেকে? একজনে। আচ্ছা, এটা ভিউর উপর ডিপেন্ড করে, তার হয়তো বা স্পন্সর আছে। ওকে, সো একজন আর্টিস্ট 2 দিন অভিনয় করবে একটা নাটকে, একদিনও করে ফেলে, তার রেমুনারেশন হচ্ছে 3 লাখ টাকা। মানে খুবই পপুলার সে, এবং সে নাটক ডেফিনেটলি ব্যবসা করে, না হলে তাকে এত টাকা দিবে না। অবশ্যই ব্যবসা করে, ব্যবসা না হলে দিতে না। সেটাও ভিউর একটা ব্যাপার আছে। কিন্তু আমি আপনি যতই অস্বীকার করি, ভিউ ডেফিনেটলি এটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম। এটার বাইরে কিন্তু আপনি এই মুহূর্তে যেতে পারবেন না। এই শো যদি ভিউ না হয়, এই শো থাকবে না। যে ব্র্যান্ডও থাকবে না। কোথায় ব্র্যান্ডও থাকবে না। অল টাইম ব্রেড খাবেন আপনারা? ইটস গুড, প্রাণের অল টাইম ব্রেড। কিন্তু ভিউটাকে অনেকেই ভালোভাবে দেখেন না, অনেকে মনে করেন ভিউ ব্যবসায়ী, অমুক ব্যবসায়ী, তমুক ব্যবসায়ী। আরে বাবা, মানে এটা তো নেগেটিভ অর্থ বলে অনেক সময়, নেগেটিভ অর্থই বলে অনেকে। কিন্তু এইটা এখন তো মানে এইটার বাইরে যাওয়াটা সো টাফ। আপনি ভিউ কি ছিল না আগে? এক্স্যাক্টলি। আপনি যে ছবি যে হিট হইতো, কি এটা ভিউ না হলে কি হিট হইতো? হ্যাঁ, তাহলে এটা একটা কাইন্ড অফ স্ট্যান্ড বাজিয়েছে, আর কিছু না। আপনি ভিউ যদি সুপার হিট ছবি কেউ দেখে না, সুপার হিট হবে? দেখে বলেই তো, ভিউ হয় বলেই তো সুপার হিট নাটক, খুব জনপ্রিয়। আপনি এটাকে টম এন্ড জেরিকে কি বলবেন আপনি? কারেক্ট। এটা তো কিন্তু শিল্প মান নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। শিল্প মান নিয়ে তর্ক বিতর্ক, এটা হলো কথা। রাইট। এবং এটাও তো আবার আপেক্ষিক ভাই। এটাও আপেক্ষিক। কারণ আপনি একটা ক্লাসের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সে হয়তো ধরেন একেবারে মানে প্রান্তিক পর্যায়ে, আমি বোঝানোর জন্য বলছি, সে হয়তো আমাদের হুমায়ুন আহমেদকে বোঝেই না।
এখন সে তাহলে লাফালাফি- আপনি কি তাকে ক্লাস মানে টেস্টলেস বলবেন হ্যাঁ, বা ক্লাসলেস বলবেন? এটাও একটা বিতর্কের বিষয় কিন্তু। অবশ্যই বিতর্কের বিষয়। এক শ্রেণীর মানুষ হয়তো রবীন্দ্রনাথকে বোঝেনি না, রবীন্দ্রনাথের গানই শোনেন না, হ্যাঁ। তাহলে কি তারা একদমই যাতে ওঠা না এটা আপনি বলবেন? তাইলে? এটা তো একটা বিতর্কের বিষয় আসলে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, সো এই বিষয়গুলোর অবশ্য অন্য টপিক। সো তার মানে এখানে প্রচুর পয়সা আছে, মানে যোগ্যতা যদি থাকে তাহলে পয়সা আছে। হ্যাঁ, আমি তো বললামই, এটা তো ভাইবা নেন, আর একটু খোঁজ নিলেই বুঝবেন। অবশ্যই। ওকে, আপনি কি জানেন, এই আমি বাদই দিলাম, আমার সমসাময়িক অনেকে এই অভিনয় করে, আমিও ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, এই ছেলে মেয়েকে ভালো জায়গায় মানুষ পড়ানো, করা। সবকিছু আলহামদুলিল্লাহ। করতেছে সবাই। এখানে অনেক এখন আগে 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 একটা কথা ছিল, নানা নানি বা দাদা দাদিরা বলতো যাত্রা করে ফাত্রারা, ওইটা এখন নাই, যে মানি নাই, ওটা তো ওই বলে যে হ্যাঁ। কোনো কাজ নাই কাম নাই বাদাইমা নাটক টাটক করে, এরকম একটা সময় ছিল। হ্যাঁ, এটা সেটা না। এখন আপনার ডিমান্ড থাকলে ওখানে পয়সা আছে। অবশ্যই। পয়সা বোধহয় মারারও সুযোগ থাকে না এখন আর। কারণটা হচ্ছে ভিউটা তো দেখা যায়, হ্যাঁ, যে হ্যাঁ। আমাকে দেখতেছে, আমাকে নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আমার মার্কেট ডিমান্ড আছে। কমেন্টসও আছে, কি বলতেছে না বলতেছে, আমি সব। তাকে দেখতে চাই, ওই সব। দেখতে চাই, ও হা ও হা। Correct. ও তো নিজেও দেখতেছে যে দর্শক কি কমেন্টস করতেছে, কারেক্ট, একদম হাতে নাতে সবকিছু পাচ্ছে, কারেক্ট। এই জন্যই তাকে এত টাকা দিচ্ছে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।